হ্যালো ভিউয়ার্স, আমি অনুপ। তোমরা দেখছো ইজি টু ম্যাথ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও। স্টুডেন্টস, আমি আজ তোমাদের ক্লাস 8-এর 4 নম্বর চ্যাপ্টার বহুপদী সংখ্যামালার গুণ ও ভাগ সম্পর্কে বলবো। আমি আগের ভিডিওতে মানে ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের পার্ট 3 এর ভিডিওতে বহুপদী সংখ্যামালা সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। আই বাটন ও ডিসক্রিপশন বক্সে দিয়েছি, দেখে নিতে পারো। ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। চলো তোমাদের এগুলো একটু বলি। এর মধ্যে আমি একটা অঙ্ক করে দেবো এইটা, আর বাকিগুলো আমি দিয়ে দেব। এই দেখো দেখো এটা এটা আছে 5y, এটা হলো প্রস্থ। এটা এটা দেখতে পাচ্ছ, এটা একটা আয়তক্ষেত্র। 5y হলো প্রস্থ আর 12x+8 হলো দৈর্ঘ্য। এবার এটাকে গুণ করে যা আসবে সেটা হলো ক্ষেত্রফল। তোমরা তো জানোই আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি a এবং প্রস্থ b হয় তাহলে তার ক্ষেত্রফল a × b। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য a হলে, বাহু a হলে তাই a স্কোয়ার। এই দেখো এটা যেমন একটা বর্গক্ষেত্র, দুটো বাহু সমান। আমি এইটা করে দিচ্ছি আর বাকিগুলো সলভ করে দিয়েছি। সাথে আরও কিছু বক্স আছে এবং কিছু সিলেক্টিভ অঙ্ক আছে যেগুলো আমি সলভ করে লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে। তোমরা গিয়ে ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, সেটা থেকে দেখে নিতে পারো। তোমরা দেখতে পারো আমি অঙ্কটা টুকে নিয়েছি। এই যে আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য এটা এবং প্রস্থ এটা। এবার ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু দৈর্ঘ্য ইকুয়াল টু আছে 12x+8 ইন্টু প্রস্থ হচ্ছে 5y। এবার এটাকে গুণ করে দিতে হবে। এই গুণের ক্ষেত্রে এখানে যদি কিছু যোগও থাকে তার সাথেও ধরো এটা যোগ আছে, এটা এমন আছে 3x, ধরো এমন আছে, তখনও এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, সবগুলোর সাথে সবগুলো গুণ হবে। মানে এই ব্র্যাকেটের সবগুলোর সাথে এই ব্র্যাকেটের সবগুলোর সাথে গুণ হবে। তো এটা নেই, এটা কেটে দিলাম আপাতত। এবার এটা গুণ করে দিই। 5 × 60 xy প্লাস 5 × 8 = 40 y। দেখো এটা হলো উত্তর। এবার আমরা কোষে দেখি 4.1-এর এটা সলভ করব। তার মধ্যে প্রথমটা তো করেই দিয়েছে, আমি দ্বিতীয়টা করে দেখাচ্ছি। এখানে প্রথমত এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ দিয়ে দিয়েছে, মানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাও দিয়ে দিয়েছে, তার গুণফলটা লিখতে হবে। এবার এখানে হচ্ছে বলেছে এক্স ও ওয়াইয়ের মান বসিয়ে যেটা পাবো উত্তরটা, সেই সংখ্যাটা এখানে লিখতে বলেছে। চলো এবার করি আমরা। দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি, এবার সলভ করি। এবার ইকুয়াল টু, আমি তো বললামই ব্র্যাকেটের এই দিকের সাথে এইটার সাথে সমস্ত এই দিকের অন্য ব্র্যাকেটের সমস্ত সংখ্যার গুণ হবে। চলো করি। এটার সাথে প্রথমে এটা করি, তারপরে এটার সাথে আবার এটা করব। প্রথম হচ্ছে 2x আর এটা আছে x², মানে 2x³। যেহেতু এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে যোগ হয়ে তোমাদের আগে দেখিয়ে দিই একটা। ধরো এটা দিয়ে দেখাচ্ছি, এখানে x² আছে ইন্টু এক্স। এটা কি হয়, এইটা গুণ হচ্ছে মানে যে এইটাও গুণ হয়ে যাবে সেটা না, ওই পাওয়ারটাও গুণ হয়ে যাবে সেটা না। এটা তখন হয়ে যাবে এই এক্স, তার যে এই পাওয়ারটা আছে, পাওয়ার দুটো যোগফল দিয়ে হয়ে যাবে x³। এই যে এটা হবে। আচ্ছা চলো তাহলে এক্সের সাথে এইটা গুণ করি। এবার মাইনাস আছে, প্রথমে -x²y, তারপর 12-র সাথে এটা গুণ করি, এই দুটো 12, 24x মাইনাস আছে, আর এখানে 12 আছে, 12y। এবার এটার সাথে এটা গুণ করি, মাইনাস আছে সামনে, এখানে 2 আছে, 7y, এখানে 2x, সাথে 14 মাইনাস 14xy, আর এটা এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, প্লাস 7 আছে, এখানে 7y আছে, এখানে y আছে, তাহলে 7y²। এবার প্রথমে দেখবে যে কোনো সংখ্যা সেম আছে কি না, যেমন সহগযুক্ত সংখ্যা। এখানে যদি এক্স থাকে, এখানে আর যদি আরেকটা কোনো এক্স যুক্ত পদ থাকে যেখানে তার সহগ আছে, শুধু এক্স যুক্ত পদ থাকে, সেটার সাথে যোগ বিয়োগ করে দেবে। এখানে নেই তাই করলাম না।
এবার দেখো এখানে এক্স ইকুয়াল টু -2 দিয়েছে, ওয়াই ইকুয়াল টু 2 দিয়েছে। এবার এখানে বসিয়ে দেবো 2 -2 এর কিউব মাইনাস অফ -2 এর হোল স্কোয়ার ইন্টু 2 প্লাস 24 ইন্টু 2। এই ডটটা কিন্তু গুণই বোঝায় ডটটা দিয়ে, আর দশমিক আলাদা, ডট আলাদা। -12, ও এটা তো এক্স আছে, এটা -2 হবে। -12 ইন্টু 2 -14 ইন্টু -2 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 2 হোল স্কোয়ার। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটা প্রথমে 2 রেখে দিলাম, আর মাইনাস আছে -2 এর কিউব, তাহলে -8 মাইনাস এই মাইনাসের হোল স্কোয়ার, সে তো প্লাস হয়ে যায়, আর 2 এর স্কোয়ার 4, 4 দুগুণে 8। এটা দেখি, এই যে 24 দুগুণে 48, আর মাইনাস আছে তার জন্য -48, মাইনাস 12 আছে, এখানে 2 আছে, 12 দুগুণে 24, -24। এটা মাইনাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস 14 দুগুণে 28, 28 দুগুণে 56। এখানে 2 এর হোল স্কোয়ার আছে, 2 দুগুণে 4, 2 এর স্কোয়ার 4, 4 7 28। এটা এখানে 2 আছে, এখানে 8 আছে, -16। এখানে দেখো এই দুটো দিয়ে এই -48 আর -8 দিয়ে হয় -56, আর এখানে আছে +56, এটা ডাইরেক্ট কেটে দেওয়া যায়। এবার এখানে আর থাকলো, পড়ে থাকলো এইটা আর এইটা। এখান থেকে 28 থেকে 24 বাদ দিলে হয় 4, এখান থেকে দেখো -12 উত্তর। এই যে আমাদের চলে এলো, এটা হলো অ্যান্সার। যেখানে এই যে এখানে এই দাঁড়াও একটু, এই যে এই গুণফলের বক্সটাই হবে এই সংখ্যাটা, এইটা এই বহুপদী সংখ্যামালাটা, আর এখানে যে পেলামটা এক্স ইকুয়াল -2 ও ওয়াই ইকুয়াল টু 2 বসিয়ে পেলাম, এটা হবে -12। এই ব্যাস, ও দেখতে পাচ্ছ না, এই যে -12। এবার আমরা 2 দাগের অঙ্কগুলো করবো। আমি এই 4 অঙ্কটা করে দিচ্ছি। বলেছে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, মানে পরপর গুণ করতে বলেছে, এই সংখ্যাগুলোকে পরপর গুণ, আমি পরপর লিখে নিয়েছি। এবার এটাকে প্রথমে এই দুটো করব, তারপরে এই দুটো থেকে যে সংখ্যাগুলো আসবে সেটাকে এইটা দিয়ে গুণ করব। চলো এই দুটো গুণ করি, এইটার সাথে এই 3টে গুণ করি। আগে a স্কোয়ার মাইনাস ab প্লাস ac, তারপর যোগ দিয়ে সবগুলো লিখতে হবে। তারপরে এটার সাথে এগুলো গুণ করব, প্লাস ab মাইনাস b স্কোয়ার প্লাস bc। এবার সির সাথে এগুলো গুণ করব, প্লাস এসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার। এটা ব্র্যাকেট ক্লোজ, এ প্লাস বি মাইনাস সি। এবার এটাকে ক্যালকুলেশন করি একটু। দেখো এখানে মাইনাস এবি আছে, এখানে প্লাস এবি আছে, কেটে গেল। দেখো আর কিছু কাটছে কিনা, এই যে এখানে বিসি আছে প্লাস বিসি, এখানে মাইনাস বিসি আছে, এটাও কেটে গেল। এবার দেখো, এবার এটা লিখে দিই, এ স্কোয়ার, এটা গেল। দেখো বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস আছে, মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এখানে একটা এসি, এখানে একটা এসি, প্লাস 2ac। এবার এটাকে তুমি লিখে দাও এ প্লাস বি মাইনাস সির। এবার এটা গুণ করে দিই, এগুলোর সবগুলোর সাথে এগুলো, এ স্কোয়ারের সাথে এ গুণ করলে এ কিউব, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, মাইনাস আছে এ স্কোয়ার সি। এবার এখানে মাইনাস আছে, তাই মাইনাস দিয়ে নিলাম। এবার বি স্কোয়ারের সাথে গুণ করবো, বি স্কোয়ার এ মানে এ বি স্কোয়ার লিখলাম। তারপর হচ্ছে বি স্কোয়ার, আর এখানে হচ্ছে বি মাইনাস বি কিউব।
আবার বি স্কোয়ার, এখানে আছে মাইনাস সি, তাহলে মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার সি। এবার সি স্কোয়ার দ্বিগুণ করবো, এই এ সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার বি সি স্কোয়ার। দেখো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে এটা মাইনাস সি কিউব। এবার এটা দিয়ে এগুলো গুণ করবো, প্লাস টু এ সি, আর এদিকে এখানে একটা এ আছে, তাহলে টু এ স্কোয়ার সি, টু এ, এখানে বি আছে, টু এ বি সি, টু এ বি সি, তারপর এখানে একটা সি রয়েছে, মাইনাস টু এ সি স্কোয়ার। এবার এগুলো ক্যালকুলেশন করে লিখি। দেখো প্রথমে এ কিউব আছে, এ কিউব, আগে কিউবের সংখ্যাগুলো লিখে নিই, এ কিউব বি কিউব সি কিউব, মাইনাস বি কিউব মাইনাস সি কিউব, যেহেতু ওগুলোর সামনে মাইনাস আছে। এবার দেখি এ স্কোয়ার কোনগুলো আছে, এখানে দেখো এ স্কোয়ার এ বি, আগে খুঁজি এ স্কোয়ার এ বি আর আছে কিনা, দেখো না আর নেই এ স্কোয়ার এ বি, তাহলে এ স্কোয়ার বি, এ বি না সরি এ স্কোয়ার বি। এবার দেখো, এবার দেখি বি স্কোয়ার সি আছে কিনা, বি স্কোয়ার সি, এ দেখো বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি, আর নেই বি স্কোয়ার সি, প্লাস বি স্কোয়ার সি। এবার দেখি এ সি স্কোয়ার বা সি স্কোয়ারে, এ সি স্কোয়ার দেখি, এ দেখো সি স্কোয়ার বা স্কোয়ার সি, সরি এ সি স্কোয়ার নেবো আমরা, এই যে এ সি স্কোয়ার, এই যে এ সি স্কোয়ার একটা আছে, এখানে একটা এ সি স্কোয়ার আছে, দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে এটা মাইনাস এ সি স্কোয়ার। এবার নেব, এবার হচ্ছে এ বি স্কোয়ার নিই, এই দেখো এখানে একটা এ বি স্কোয়ার আছে, আর আছে কিনা দেখি, মাইনাস এ বি স্কোয়ার, আর আছে না আর নেই, মাইনাস এ বি স্কোয়ার। এবার নিই এটার উল্টোটা, মানে বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার, এদের বি সি স্কোয়ার একটা, আর নেই বি সি স্কোয়ার, দেখো প্লাস বি সি স্কোয়ার। এবার নিই এটার উল্টোটা, মানে এ স্কোয়ার সি, এখানে একটা স্কোয়ার সি আছে, আর এই যে এখানে মাইনাস এস স্কোয়ার, এখানে প্লাস টু এস স্কোয়ার, টু এ স্কোয়ার সি, তাহলে এটা হলো প্লাস সি স্কোয়ারই লিখি, ব্যাস হয়ে গেল। আর এখানে আছে দেখো, আর শুধুমাত্র পড়ে থাকবে এটা, প্লাস টু এ বি সি, ব্যাস হয়ে গেল আমাদের উত্তর। এই 3-এর একেরটা ও 4-এর একেরটা প্রায় সেম, আমি এইটা করে দিচ্ছি, এটাও আমি বলে দিচ্ছি কীভাবে করতে হবে। এ দেখো এখানে যে এ বি সির মান দিয়েছে, এগুলোকে এখানে এ বি সিতে বসিয়ে দেবে, তারপর দেখবে এমন অঙ্ক হয়ে যাবে। এখানে দুটো পার্টে দুটো আছে যোগ দিয়ে, আর এখানে 3টে, তাছাড়া পুরো সেম দিয়ে, তারপর দেখবে কেটে কুটে শূন্য চলে আসবে। এবার চলো আমরা এই 3-এর একেরটা করি। না অঙ্কটা টুকে নিয়েছি, তা তোমরা সবাই হয়তো জানো যে এটা একটা সূত্র, আমি সূত্রটা দিয়েই করছি। এই দেখো সূত্রটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা যদি মাইনাসের ক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, শুধু এখানে চেঞ্জ হয়, এখানে মাইনাস হয় এখানে প্লাস হয়ে যায়, এদিকে মাইনাস, এখানে যখন প্লাস হয় এ কিউব প্লাস বি কিউবের সময় এখানে প্লাস, আর এই এ বির আগে মাইনাস হয়, আর এই মাইনাসটার ক্ষেত্রে দাঁড়াও এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাসের ক্ষেত্রে এখানে মাইনাস হয় এখানে প্লাস হয়, ব্যাস এটুকুই পার্থক্য। চলো এবার সেই হিসেবে লিখে ফেলি, এটা এ বির জায়গায় এক্স ওয়াইটা ধরে নিই, এর জায়গায় এ, বির জায়গায় এক্স, তাহলে এটা কি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর প্লাস দিয়ে এটা কি হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার এই দুটো কেটে দিলাম, তাহলে হয়ে গেল 2x কিউব। বা তোমরা গুণ করেও করতে পারো যদি এইভাবে না পারো। আর 4 একেরটা তো বলেই দিলাম, বা এগুলো করবে। এতক্ষণ তো গুণটা দেখলে, এবার ভাগটা দেখো। আমি এখানে একটা জিনিস দেখিয়ে দিই আগে, দেখো এখানে এই অঙ্কটা দিয়েছে আগে, বলেছে এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 ইন্টু 2a মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত। এখানে আবার দিয়েছে দেখো
2a³ মাইনাস 7a² মাইনাস a প্লাস 2 ভাগ a² মাইনাস 3a মাইনাস 2 ইকুয়াল টু কত? এবার দেখো, আমি যদি এই সংখ্যাটাকে এখানে বসিয়ে দিই, এখানে আমি সাইডে বসাচ্ছি, 2a³ মাইনাস 7a² মাইনাস a প্লাস 2, এই দুটো গুণ করলে এই সংখ্যাটা চলে আসবে। মানে এখানে যে সংখ্যাটা নেই সেটা এখানে আছে, আর এখানে যে সংখ্যাটা নেই সেটা এখানে আছে, ব্যাস। আর এটা হবে 2a মাইনাস 1। এবার করে দেখবে এটাই চলে আসবে। দেখো এই যে এটা হলো, এটা ভাজক, এটা ভাজ্য, এর ভাগফল, ভাগশেষ। একের অঙ্কটা বলি, কষে দেখি 4.1-এর একটা ভাগ করে দেখাই। আর কী করে সব নিয়মগুলো একটু বলে দিই। বলেছে দুটি সংখ্যার গুণফল এইটা দিয়ে দিয়েছে, এবং একটি সংখ্যা এত 3x প্লাস 2, এবার অপর সংখ্যাটি হিসাব করতে বলেছে, মানে ভাগফলটা বের করতে বলেছে। আমার এটা ভাগ করে বের করতে হবে। এবার দেখো, আমরা এমনভাবে করব এর সাথে এমন সংখ্যা গুণ করব যাতে এই প্রথম সংখ্যাটা সেম চলে আসে। এবং হ্যাঁ, এখানে যদি প্লাস থাকে, এখানে প্লাস সেম সাইনেরই সংখ্যা আনতে হবে। মানে যদি এখানে প্লাস থাকে প্লাসেই আনতে হবে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে আমাদের মাইনাসই আনতে হতো। এবার দেখো এখানে প্লাস আছে, তাহলে আমরা দেখো এই সংখ্যাটার সাথে এই কত গুণ করলে এটা চলে আসে এক্স। এবার আমরা এক্স গুণ করবো, এখানে 3x², এবার এটা এর সাথেও গুণ হবে, প্লাস 2x। এবার এখানে এটা মাইনাস 6x, এখানে 6x পড়ে থাকে, আর প্লাস 4, উপরে 4টা নেমে এলো, প্লাস 4। এবার দেখো এটার সাথে কত গুণ করলে এই সংখ্যাটা চলে আসে, প্লাস 2। হ্যাঁ, আর যেগুলো গুণ করবে সেগুলো প্লাস দিয়ে বা মাইনাস দিয়ে লিখতে হবে। যদি প্লাস হয় তাহলে প্লাস দিয়ে, আর যদি মাইনাস হয় তো মাইনাস দিয়ে। তো এটা প্লাস হবে, তাহলে প্লাস দিয়ে লিখবো, কারণ আমার এখানে সব দেখো সামনে দেখো পজিটিভ সংখ্যা, তাই আমার মাইনাসের কোনো প্রয়োজন নেই। 2 দ্বিগুণ করছি, 3 দুগুণে 6, 6x প্লাস 2 দুগুণে 4, দেখো মিলে গেল। তাহলে এখানে এটাই চলে এলো ভাগফল, মানে আমাদের যেটা চেয়েছিল সেটা চলে এলো। 2 আর 3 পুরোই সেম। 2-এরটা বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, আর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে প্রস্থ বের করতে হবে। মানে ওই ক্ষেত্রফলটাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিলে প্রস্থ বেরিয়ে যাবে। আর 3-এরটা দিয়েছে একটি ভাগ অঙ্কে ভাজ্য এত। দেখো আগে দেখিয়ে দিই, এখানে যেটা থাকে সেটা হলো ভাজ্য, এই জায়গায় যেটা থাকে সেটা হলো ভাজক, এখানে যেটা হয় সেটা ভাগফল, আর এই নিচে যেটা আসে যে সংখ্যাটা যদি কিছু থাকে সেটা হলো ভাগশেষ। এবার বলেছে একটি ভাগ অঙ্কে ভাজক, মানে এখানকার সংখ্যাটা x⁴ প্লাস x³ প্লাস xy³ মাইনাস y⁴, এবং ভাজক x² প্লাস xy মাইনাস y²। তাহলে বলেছে ভাগফল ও ভাগশেষ, মানে এইটা আর এইটা নির্ণয় করতে বলেছে। তো এটা করবে 2 আর 3, আমি 4-এরটা করে দিচ্ছি। দেখো আমি অঙ্কটা টুকে নিয়েছি। এবার কত দ্বিগুণ করলে m² হবে, m-কে m দ্বিগুণ করলে, তাহলে m² মাইনাস 3 আছে, তার মানে মাইনাস 3m। এবার দেখো, এবার হচ্ছে মাইনাসে কেন দিতে হবে বুঝতে পারবে। প্লাস মাইনাস, ওপরে প্লাস আর নিচে মাইনাসের জন্য এটা কেটে গেল। এবার দেখো এটা মাইনাসটা প্লাসে পরিণত হয়ে গেছে, তাহলে কি এটা 7m, মানে যোগ হবে এটা। এবার মাইনাসটা নেমে গেল, মাইনাস, এটা 1, মাইনাস 21টা নেমে এলো। এবার দেখো এখানেও প্লাস আছে, সামনে প্লাস, এখানেও সামনে প্লাস, তাহলে এটা প্লাস দিয়ে গুণ হবে, প্লাস দিয়ে একটা সংখ্যা গুণ হবে। কত দিয়ে গুণ করলে 7m হবে, 7m-কে 7m, এখানে মাইনাস আছে তাই এটাও মাইনাস হয়ে গেল, 7 3 7 21। দেখো এবার 0। এই দেখো আমাদের উত্তরটা চলে এলো, ভাগফল চলে এলো। এবার আসছি 5-এর বিটটা করছি, 5-এর বিয়েরটা করছি। দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি। এবার এটাকে ডাইরেক্ট কাটাকুটি করে দেবে, ফালতু ওই ভাগ করে গুণ করে অত ঝামেলা রাখবে না, ডাইরেক্ট কাটাকুটি করে দেবে। আগে ওয়াই কাটছি। দেখো এখানে ওয়াই আছে 9টা, এখানে ওয়াই আছে 10টা,
তাহলে এখানে একটা ওয়াই থাকলো। এবার এক্স কাটি, এখানে ওয়াই এক্স আছে 5টা, এখানে এক্স আছে 4টে, তাহলে এখানে একটা এক্স থাকবে। এবার দেখো এখানে এক্স আছে 2টো, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে একবারে 2টো কেটে গেল। এ দেখো এখানে ওয়াই আছে 5টা, এখানে ওয়াই আছে একটা, তাহলে এখানে 2টো কেটে হলো y⁴। এবার সংখ্যাগুলো কাটি, এখানে 2 আছে, এখানে 16 আছে, কাটে, এটা হলো 8, এখানে 5 আছে, এখানে 125 আছে। 5কে কত দিয়ে ভাগ, এই দেখো 5 দুগুণে 10, 2 হাতে থাকে, 5 আর 2 25, 5 5 25, এই যে এটা হলো 25/8 y⁴। এই যে অ্যান্সার আমাদের চলে এসছে। এর অঙ্কটা করি, বলেছে কোনো ভাগ অঙ্কে ভাজক x-4। আমি এখানে সূত্র লিখে নিয়েছি, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তোমরা অবশ্যই সবাই জানো। আমি লিখি, ভাজক বলেছে x-4, এবার ভাগফল বলে দিচ্ছে x² + 4x + 4, ওটাও লিখে নিই, x² + 4x + 4। এবার ভাগশেষ 3 হলে ভাজ্য কত লিখি, +3। এবার আর এটাকে গুণ করে দিই এই দুটো, তারপর এটা যোগ, এটার সাথে এটা গুণ, এটার সাথে সবগুলো গুণ করবো, এক একটা করি, x³ এর সাথে এটা করে, তারপর এটার সাথে করি প্লাস 4x² প্লাস এখানে এক্স আছে, এখানে 4 প্লাস 4x। এবার এটার সাথে এগুলো করি, মাইনাস আছে, মাইনাস 4x² মাইনাস 4 আর 4 16 মাইনাস 16x, এবার -4 + 4 -16 প্লাস 3 এক্স। দেখি এবার কোনগুলো কাটে, x³ আর কোথাও নেই, তাহলে x³ থেকে গেল। এবার 4x², সংখ্যাগুলো খুঁজি, একটা আর নেই, তাহলে দেখো এখানেও +4x² আছে, এখানে -4x² আছে, এটা কেটে গেল। এবার দেখো 4x - 16x, তাহলে এটা থাকে 12x। এবার এটা দেখো -16 + 3, তাহলে -13। এই যে এটা হলো আমাদের ভাজক। যারা ভিডিওটাকে এখনও লাইক করোনি, ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও ও তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা থাকে বা কোনো স্পেসিফিক টপিক বুঝতে চাও, তাহলে কমেন্ট করো, অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।